সরকারের উন্নয়ন মানেই যেন ভবন নির্মাণের উৎসব, অথচ নির্মাণের পর অনেক ভবন পড়ে থাকছে পরিত্যক্ত অবস্থায়। সংকট মোকাবেলায় জরুরি ভিত্তিতে তৈরি ভবনেরও একই চিত্র। এতে জনগণ সেবা না পেলেও ভবন নির্মাণের সর্বোচ্চ ব্যয়ের সংস্কৃতি থেকে বের হতে পারছে না সরকার। নতুন এডিপিতেও ব্যয়ের শীর্ষে ভবন নির্মাণ। আরও বিস্তারিত মাহবুল ইসলামের প্রতিবেদনে। হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রতি বেডে একজন শিশু সেবা নেওয়ার কথা থাকলেও নিচ্ছে 2 থেকে 4 জন। মিলছে না চাহিদা অনুযায়ী ঔষধ, যত্ন কিংবা স্বাস্থ্যসম্মত পরিবেশ। চিত্রটি রংপুরের 1000 শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের। এখানে শিশু শয্যা মাত্র 70টি, অথচ প্রতিদিন রোগী থাকে 2 শতাধিক। পাশেই 31 কোটি টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যার হাসপাতাল 6 বছর ধরে পরিত্যক্ত। এই চিত্র শুধু রংপুরেই নয়, বিভাগীয় শহরগুলোতে 100 শয্যা করে শিশু হাসপাতাল হলেও তার একটিও চালু হয়নি। একটা বেডে যদি 3-4টা বাচ্চা থাকে, তো এইভাবে কি থাকা সম্ভব? কিন্তু আমাদের বাচ্চাদের এমন সমস্যা হচ্ছে, আমাদেরকে থাকতেই হচ্ছে। নোংরা পরিবেশ, যেখানে দুই জায়গায় আলাদা করে চিকিৎসা হলে আমরা ভালো বেটার মনে করতাম আর কি। এই যখন চিত্র, তখন নতুন অর্থ বছরের জন্য নেয়া উন্নয়ন পরিকল্পনার সিংহভাগ অর্থ বরাদ্দ রাখা হচ্ছে শুধু ভবন নির্মাণে। অথচ দেশ জুড়ে পর্যাপ্ত অবকাঠামো নির্মাণ হলেও তার কার্যকর ব্যবহার নিশ্চিত হচ্ছে না। নতুন অর্থ বছরে এডিপির আওতায় 1121টি প্রকল্পে বরাদ্দ 1,90,000 কোটি টাকা, যেখানে ভবন নির্মাণেই ব্যয় 43,000 কোটি টাকা। এর বাইরে যে বিশাল অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, সেখানেও অবকাঠামো ব্যয় শীর্ষে রাখার সম্ভাবনা আছে। বিশেষজ্ঞরা বলছেন, সরকার পরিবর্তন হলেও ব্যবস্থায় কোনো পরিবর্তন আসেনি। এ কারণে পুরনো আঙ্গিকেই নেওয়া হচ্ছে প্রকল্প, যেখানে উন্নয়ন মানেই অবকাঠামোকে বিবেচনা করা হয়। জেনে শুনে বিষ করেছি পান, তো সুতরাং তারা জেনে শুনেই তো আবার নতুন ভবন নির্মাণের প্রকল্প নিচ্ছে। একটা কমিটি গঠন করে পর্যালোচনা করে দেখা দরকার যে পরিমাণের ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে স্বাস্থ্য খাতে করা হয়েছে, সেইগুলির কত পার্সেন্ট অ্যাকচুয়ালি এখন কাজে লাগছে, এইগুলিকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, এইটার পিছনে সময় ব্যয় করা উচিত। নতুন অর্থ বছরের জন্য মোট 3,08,000 কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছে সরকার, যেখানে থোক বরাদ্দ 1 লাখ কোটি টাকারও বেশি। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।